ফ্যামিলি, আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে সকাল চলে আসলাম। চলো সকালবেলা একেবারে রান্নাবাড়ি শুরু করে দিই, কারণ স্যার অফিসে যাবে, সেই জন্য তাড়াতাড়ি করছি। প্রতিদিনেরই সেই একই নিত্য কাজ থাকে আমার, সকালবেলা উঠেই আগে রান্নাঘর দিয়ে শুরু করতে হয়। আজও আমি রান্নাঘর দিয়ে শুরু করতে চলেছি। চলো রান্নাঘরে চলো। দেখো বাইরে কি ঝলমলে রোদ্দুর দিয়েছে। দুদিন ধরে এত বৃষ্টি হয়েছে যে আজকে খুব রোদ দিয়েছে, তাই কাছাকাছি না করে থাকতে পারি বলো তো? প্রচুর জামা কাপড় জমে গেছিলো, তাই দেখো সকাল থেকে উঠেই একদম কাছাকাছি শুরু করে দিয়েছি। এই দেখো, দেখেছো রোদও আছে, সব শুকিয়ে যাবে। 1 ঘন্টা রোদ পেলেই ব্যাস মোটামুটি সব শুকিয়ে যাবে। চলো এবার আস্তে আস্তে ঘরের কাজে হাত দিই। গুড ইভিনিং ফ্রেন্ড। বিকালবেলায় ওয়েদারটার অবস্থা দেখো, সকাল থেকে এত রোদ দেখালাম আর বিকালবেলার অবস্থাটা দেখো, একেবারে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার সাথে বিদ্যুৎ তো চমকাচ্ছে। উই দেখো উল্টো দিকে দেখতে পাচ্ছ, মাঠে ছেলেরা কিন্তু খেলা করছেই, ফুটবল কিন্তু খেলছেই। দেখো এত বৃষ্টির মধ্যেও কিন্তু ছেলেরা দেখো ফুটবল খেলছে। চা করে নিয়ে এসেছি আমার আর দিয়ার জন্য, এখন বসে বসে চাটা খাচ্ছি। একটু চাটা খেয়ে নিই। রাতের বেলায় চলে এসেছি। সকালে তো দেখলে তোমাদের ঘুগনি রান্না হয়েছিল, সেই জন্য ঘুগনি আর লুচি সকালে টিফিনে খেয়েছিলাম। তাই রাত্রেবেলায় সবাই বললো যে আজকে পরোটা করতে। ঘুগনি আছে, তাই পরোটা দিয়ে ঘুগনি দিয়েই বেশ ভালো লাগে খেতে। সেই জন্য সব কাজ সেরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম আবার রাতের বেলায় রান্না করতে। তাই আজকে রাতের মেনুতে থাকছে ঘুগনি আর পরোটা। চলো চটপট করে নিই, আবার সবাইকে খেতে দিতে হবে। কালকে আবার সকালবেলায় পড়া আছে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আমাদের বোধহয় ছুটির দিন বলে কিছু নেই, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের চলতেই হয়। এই খাবার, সকালের খাবার, রাতের খাবার, কি করব এই চিন্তা ভাবনা করতে করতেই যেন দিনের পর দিন কেটে যায়। এই যে হয়ে গেছে পরোটা, করে নিই কয়েকটা পরোটা, আর কয়েকটা করে নিই সবার জন্য। চলো এবার খাওয়া দাওয়া করতে হবে। রাত্রি 10টা তো বেজেই গেছে, 10টা 15 বাজে। চলো এই যে পরোটা করে নিলাম, গরম গরম পরোটা সবাইকে দিয়ে দিই। তার সাথে তো আছেই ঘুগনি, সকালের ঘুগনি করেছিলাম তোমাদের দেখিয়েছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। যদি আজকের মতন কিছু ভালো লেগে থাকে। এই দেখো আবার বাইরে আবার বৃষ্টি যেন আর ছাড়ছেই না। দুপুরবেলা থেকে প্রচুর বৃষ্টি শুরু হলো, আবার এখন বৃষ্টি শুরু হয়েছে। চলো আর কি করব, খাওয়া দাওয়াটা করে নিই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। কাদের বাড়ি এরকম অবস্থা বলো তো? বর্ষাকালে এরকম ঘরের মধ্যে দড়ি টাঙানো আছে। এই রাতের বেলায় খাওয়া দাওয়া সেরে এই সব দড়ি টাঙালাম, টাঙিয়ে এই বর্ষার সব জামা কাপড় শোকায়নি, এগুলো সবাই মেলতে দিলাম। তোমাদেরও বোধহয় এরকম অবস্থাই হয় আমার মতন। সব ভেজা, জানো কি অবস্থা, চপচপ করছে ভেজা। আর শুকালো না। সকাল থেকে একটু রোদ হয়েছিল, তারপরে এত বৃষ্টি আসলো আর শুকালো না।